Hey guys, আসসালামু আলাইকুম। It's me Shan Ahmed and welcome to my another video. আজকে আমরা একটি নিউরন সেলস বা একটি স্নায়ু পেশি আঁকবো। প্রথমে আমরা একটি কম্পাস নিয়ে নেব, যেটা যেন 2 সেন্টিমিটার হয়। তারপর একটি গোল বৃত্তকে আমরা কয়টি ডট দিয়ে দিব ঘন ঘন। ডট গুলো দেওয়ার পর আমরা এইভাবে একটার সাথে একটা মিলিয়ে দিব। খেয়াল রাখতে হবে একটা যেন ফাঁকা থাকে। দেখতে পাচ্ছি আমরা একটা ফাঁকা রাখলাম। তারপরে এগুলো সেলসের যে গঠন গুলো ওগুলো সবাই দিব। ছড়ানোর পর আমরা স্কুল দিয়ে সুবিধার জন্য 2টি লাইন টেনে দিব। তারপর এভাবে কোষের শরীরের অংশগুলো এঁকে নেব। আঁকার পর নিচের অংশগুলো আঁকা শুরু করে দেব। বলগুলো দিয়ে দিয়ে এঁকে ফেলবো। তারপরে কিছু বিন্দু বিন্দু করে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন গাছ, এখানে আমি এটা এঁকে ফেললাম। তারপর এটাকে আমি হাইলাইট করার জন্য আমি একটা সিগনেচার পেন ব্যবহার করছি। আপনারা চাইলে নরমাল পেনও ব্যবহার করতে পারেন। তারপর অনেক দ্রুত ভাবে এটা এঁকে ফেললাম। দেখতে পাচ্ছেন সবগুলোতে হাইলাইট করে ফেললাম। তারপরে গাইস আমার যে গোল বৃত্তটা দিয়েছিলাম এটা মুছে ফেলবো। তারপর এটা আমি এটা ক্রিম কালার দিয়ে এটা যে কই গহ্বরটা এটা এঁকে ফেলবো। তার হাইলাইট দেখা যাবে। তারপরে চারদিক দিয়ে একটি সবুজ মার্কার দিয়ে এটার আমি সাবনটি আঁকে দেব। তারপরে বডির জায়গায় হলুদ রং কিংবা অনেকে হালকা খয়েরি ব্যবহার করতে পারেন। আউটলাইন লাল দিয়ে দিব, নিচেরটা থাকবে নীল, আউটলাইন থাকবে লাল এবং ব্যাকফিট আউটলাইট আপনারা একটু সবুজে দিতে পারেন এবং মেইন আউটলাইট টিয়া কালার। তারপর কোন জিনিসটা কি ওটা দেখাবো। আপনাদের হয়তো মনে আছে যে আমরা প্রথমে একটি জায়গায় গ্যাপ রেখেছিলাম, ওটাই ছিল এটা। আমি যে প্রথমে একটি জায়গায় গ্যাপ রেখেছিলাম ওটাই ছিল আমাদের ডেনড্রন। এখানে স্নায়ু কোষের 3টি অঙ্গ আছে: ডেনড্রন, কোষদেহ, অক্সন। সো গাইস, ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেন অন্যরা এটা শিখতে পারে। সুতরাং গাইস, টাটা, গুড বাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।